চাঁদাবাজ ছিল তারা হ্যান্ড ওভার করে বিএনপিতে গেছে। এখন বিএনপির লোকেরা বলে যে তারা চাই সরকার চাঁদাবাজরে ধরে না কেন। আরে ভাই, চাঁদাবাজরে ধরবে গেলে আপনারা আপনাকে দলের লোকে বাধা দেয়। তারপর চাঁদাবাজরে উদ্ধার করতে আনে থানার মধ্যে হামলা করে। রাজনৈতিক দলগুলোর অন্যতম সমস্যা হচ্ছে নিজের দলের নেতা কর্মীদের সাফল্য ছাড়া অন্য দলের কারো নেতা কর্মীর সাফল্য ওনারা সহ্য করেন না এবং স্বীকৃতি দেন না। একাগ্র সরকারের পরে এই যে এত বিপদ হলো, এত কিছু আসলো, আপনারা এখনো শিক্ষা গ্রহণ করেন না। আপনারা এখনো আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে চান। দ্রব্যমূল্যের বিষয়টা বারবার আসতেছে, ঊর্ধ্বগতি, সে সিন্ডিকেটটা ওই সরকার এখনো ভাঙতে পারে নাই। এখন বিএনপি নির্বাচন চাচ্ছে বিধায় খালি বিএনপি নির্বাচনের জন্য ক্ষমতা যাওয়ার জন্য এরকম পরিবর্তন চেয়েছিলাম। আমরা ভোটের অধিকারের জন্য রাস্তায় নেমেছিলাম। আজ একটা সরকার হলো, সরকারের মধ্যে অনেক শিক্ষিত গুণীজন আছে, কিন্তু সাধারণ জনগণের যে কষ্টটা, এইটা কেউ চিন্তা ভাবনা করে না। তারা রাজনৈতিক দল নিয়ে চিন্তা ভাবনায় আছে। সাধারণ জনগণ খুব কষ্টে আছে। সাধারণ জনগণ বাজারে গিয়ে ঠিক ওই আওয়ামী লীগ আমলের অবস্থাটাই চিন্তা ভাবনা করে। জনগণের কোনো ফায়দা হয় নাই, উপকার হয় নাই। জনগণ আরো তীব্রতর কষ্টে আছে। তে আমি প্যানেলের সবাইকে অনুরোধ করব যে সরকার যত দ্রুত নির্বাচন দিয়ে এই সরকার বিদায় নিক। তা না হলে আবার আমরা সাধারণ জনগণ রাস্তায় নামতে বাধ্য হব এই সরকার হটানোর জন্য। আমরা খুব কষ্টে আছি, আমরা খুবই কষ্টে আছি। আমরা কোনো রাজনৈতিক দল করি না, কোন রাজনৈতিক দল নেতার পিছেও ঘুরি না। আমরা সাধারণ মানুষ, আমরা কেটে খাওয়া মানুষ। এইটুকুই আমার প্রশ্ন। সালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। মনির হোসেন। ধন্যবাদ এনাম ভাই এবং তিনজন বিজ্ঞ আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের রাজনীতিবিদদের সন্দেহ অবিশ্বাসের কারণে দেশের আজ 12টা বেজে গেছে। বিএনপি ক্ষমতা থাকতে কেন আপনারা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করেন নাই? কেন বিচারপতিদের বয়স বাড়িয়ে কেয়ারটেকার সরকারের তত্ত্বাবধায়ক সরকারের 12টা বাজে দিয়ে দেশের এই দুরবস্থা নিয়ে আসছেন? আপনারা কেন আপনাদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন না? আপনাদের সন্দেহ অবিশ্বাসের কারণে আমাদের দেশের আজ অধপতন এবং জনগণ কষ্টে আছে। আপনারা কি নিজেদের বিবেক থেকে প্রশ্ন করেন না দেশের মানুষ কি চায়, জনগণ কি চায়, কিসে জনগণের উন্নতি হবে? আপনারা কেন দল থেকে বেরিয়ে আসতে পারতেছেন না? আমাদের রাজনৈতিক দলগুলোর অন্যতম সমস্যা হচ্ছে নিজের দলের নেতা কর্মীদের সাফল্য ছাড়া অন্য দলের কারো নেতা কর্মীর সাফল্য ওনারা সহ্য করেন না এবং স্বীকৃতি দেন না। একাগ্র সরকারের পরে এই যে এত বিপদ হলো, এত কিছু আসলো, আপনারা এখনো শিক্ষা গ্রহণ করেন না। আপনারা এখনো আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে চান। আপনারা কেন এই যে এই নির্বাচন ইউনূস সরকার আসার পরে আপনারা কেন জাতীয় সরকার গঠন করলেন না? কেন আপনারা বিরোধিতা করলেন? কেন রাষ্ট্রপতিকে অবসরণে আপনারা বিরোধিতা করলেন? এখন যে এই সংস্কার হবে, এই যে সংস্কারের একটা সুযোগ এসেছে, আপনারা কেন সবাইকে নিয়ে সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করলেন না? আপনারা আসার পরে বলতেছেন কবে নির্বাচন দিবেন সেটা বলেন। এত মায়ের বুক খালি হয়েছে শুধু কি নির্বাচনের জন্য? দেশের কি উন্নতি করার কোনো প্রয়োজন নাই? দেশের কি সংস্কার করার কোনো প্রয়োজন নাই? আপনাদের দলের তো নিয়ন্ত্রণ আপনাদের কাছে নাই। দলের নিয়ন্ত্রণ না থাকার কারণে, নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে 3000-4000 নেতা কর্মী দল থেকে বের করে দিয়েছেন। তাহলে আপনারা দেশকে নিয়ন্ত্রণ করবেন কিভাবে? আগামী নির্বাচনে প্রবাসীরা অন্যতম ভূমিকা পালন করবে। প্রবাসীদের জন্য কেউ কথা বলে না। এই যে 1 কোটি 1.5 কোটি প্রবাসী আছে, দেশের জন্য অবদান রাখে, কোন সরকার, কোন রাজনৈতিক দল প্রবাসীদের জন্য কোনো কথা বলে না। আগামী নির্বাচনে লিখে রাখেন, প্রবাসীরা অন্যতম ভূমিকা পালন করবে রাজনৈতিক ভোটের মধ্যে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ। আবু মুসা আনমিউট করেন। ধন্যবাদ প্রিয় সঞ্চালক এনামূলক মনির ভাই সহ আপনার প্যানেলের সকল সম্মানিত আলোচককে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মেজর আফসারি স্যারের কাছে প্রশ্ন বা একটু জানতে চাই। ধরে নিলাম আপনার কথায়, আপনি যা বলেছেন আপনার বক্তব্যে, যে বর্তমান যে সরকারটা এসেছে বা আসছে, আপনি বলছেন যে নির্বাচন শুধু একটা নির্বাচন, সরকারটা আসে নাই, ঠিক আছে? ধরে নিলাম আপনার বক্তব্য নির্বাচনের জন্য আসে নাই, তাহলে সে কি জন্য আসছে? বিএনপি কি একবারও বলছে সংস্কার আপনারা করেন না, সংস্কারে বাধা দিচ্ছে বিএনপি? বিএনপি তো সংস্কারে কোনো বাধা দেয় নাই।
বিএনপি একটা যৌক্তিক সময়ের ভিতরে একটা নির্বাচন চাচ্ছে। আজকে এই দেশটা কারা চালাচ্ছে বা কে চালাচ্ছে বাংলাদেশের জনগণ তো এটা জানেই না, দেশটা কিভাবে চলছে, কারা চালাচ্ছে। আজকে আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় আজকে মারামারি হচ্ছে, হানাহানি হচ্ছে, খুনাখুনি হচ্ছে, প্রত্যেকটা জায়গার ভিতরে আজকে আপনি এখানে লাশ, ওখানে গুম। ঠিক আছে, আজকে দেখেন আপনি প্রত্যেকটা এলাকার ভিতরে জুয়ার আসর বসতেছে এবং গাঞ্জার যে একটা ব্যাপার স্যাপার সেগুলো হচ্ছে। এই যে একটা অনিয়ন্ত্রণহীন দেশ বর্তমান চলতেছে, বর্তমান তো এই জনগণ তো এরকম একটা দেশ না। আজকে আপনার আপনি দ্রব্যমূল্যের বিষয়টা বারবার আসতেছে, ঊর্ধ্বগতি, সে সিন্ডিকেটটা ওই সরকার এখনো ভাঙতে পারে নাই। এখন বিএনপি নির্বাচন চাচ্ছে বিধায় খালি বিএনপি নির্বাচনের জন্য, ক্ষমতা যাওয়ার জন্য এরকম তো বিএনপি বলছে না। বিএনপি তো যুক্তির সময়ের ভিতরে বলতেছে একটা নির্বাচন বা আপনি সংস্কার করেন। সংস্কার তো বিএনপি কোন সময় বাধা দিচ্ছে না বা বাধা দেওয়া নাই, সর্বোচ্চ সহযোগিতা বিএনপি করে যাচ্ছে সরকারকে। তারপরে সরকার তো ব্যর্থ। আপনি সরকার যদি ব্যর্থ না হতো তাহলে আজকে কোনো কিছু তো সরকারের নিয়ন্ত্রণে, কন্ট্রোলে নেই। আজকে আওয়ামী লীগ ফেসিবাদরা আজকে এরকম ভাবে দেওয়ার জন্য আজকে তারা মিটিং মিছিল বিভিন্ন ভাবে তারা গুজব ছড়িয়ে আজকে দেখেন তারা সবাইকে সুযোগ দিতে হবে, সবাইকে একটু সুযোগ দিতে হবে। মুন্না সাহেব আনমিউট করেন। আসসালামু আলাইকুম মনি ভাই এবং সঞ্চালক বৃন্দু। আমার প্রশ্ন হচ্ছে যে নির্বাচন, আসলে নির্বাচন তো এতদিন তো নির্বাচন ভোট তো দিয়ে আইছি নাকি, ভোট ছাড়া তো কোনো সরকার আয় নাই এ পর্যন্ত। তো আমার কথা হলো যে যেই নির্বাচনে আসে মানে সাধারণ জনগণের, কৃষকের কোনো লাভ হয় না। ওই কৃষকের মনে করেন যে 1 টাকার ফুলকপি বাজারে এসে বিক্রি হয় 50 টাকা। এগুলো কারা করে? এগুলো করে চাঁদাবাজরা, মানে ঘাটে ঘাটে চাঁদাবাজি। তো বর্তমানে আওয়ামী লীগের যে চাঁদাবাজ ছিল তারা হ্যান্ড ওভার করে বিএনপিতে গেছে। এখন বিএনপির লোকেরা বলে যে তারা চাই সরকার চাঁদাবাজরে ধরে না কেন। আরে ভাই, চাঁদাবাজরে ধরবে গেলে আপনারা আপনাকে দলের লোকে বাধা দেয়। এ তারপর চাঁদাবাজরে উদ্ধার করতে আনে থানার মধ্যে হামলা করে। এই যে এই কার্যকলাপ বিএনপি, এগুলোর প্রতি কোনো নজর নাই বিএনপির। সকালবেলা উঠে কয় নির্বাচন, বিকেলবেলা কয় নির্বাচন। এ পর্যন্ত যতবার নির্বাচনের কথা বলছে বিএনপি ততবার একটা ভালো কোনো কথা বলে নাই। সংস্কারের কথা তো এখন শুনতেই পারতাছে না, মানে হেরাই নাকি সংস্কার করবে। সংস্কার করবে কি সংস্কার করছেন আপনারা আপনাকেও থাকতে, এই সরকার থাকতে? আর এত খালি একটা নির্বাচনের জন্য তো এতগুলো লোক জীবন দেয় নাই। নির্বাচন যদি করতেন তাহলে আপনারা আন্দোলন করতেন, সরকার আন্দোলন করে নামাইয়া তারপরে নির্বাচন দিতে, আপনাকে তো কেউ কিছু বলে নাই। আপনারা তাক পারেন নাই, সেটা পারেন নাই। এখন খালি সকালবেলা নির্বাচন, বিকেলবেলা নির্বাচন। সরকার তো বলেই দিয়েছে যে এই বছরের শেষের দিকে নির্বাচন দিব। মানে এই যে কাহিনী শুরু করেছে বিএনপি, মানে তাকেও সমস্যা হইলো নির্বাচন দিয়ে এরা ভোট পাস করে আগে ক্ষমতার দরকার। আগে এরা 17 বছর ধরে না খায় আছে, এখন পেট ভরাতে হবে তারপরে ধন্যবাদ সবাইকে। জি, জাহাঙ্গীর সাহেব আনমিউট করেন, বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মনির ভাই, আপনাকে এবং আপনার প্যানেলের সকল অতিথিদেরকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডক্টর কাজী মনিরুজ্জামান মনির ভাইকে দুটা প্রশ্ন করব। একটা প্রশ্ন হইলো, যেমন 14 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বালুর ট্রাক দিছিল খুনি হাসিনায়, এই বালুর ট্রাকটা কি ওনারা সরাইতে পারছি কিনা, এলো একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হইলো যে 2 কোটি টাকার বিনিময়ে একজন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী 2 কোটি টাকা তার জন্য কিছুই না, একজন কর্মীরও কইলেও দিয়ে দেয় 2 কোটি টাকা। অথচ এটাকে পুঁজি করে খুনি হাসিনা তাকে জেলগারদে যেভাবে রাখছে অন্যায়ভাবে, অথচ আমরা এখন শুনতে পাচ্ছি ওই টাকা 2 কোটি টাকা থেকে এখন 8-10 কোটি টাকা হয়ে গেছে। তাইলে ওনারা দেখা গেল এই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারলো না। মুক্ত করলো কে? এই আমাদের ছেলেফেলেরা, স্কুল ছাত্রছাত্রীরা, কলেজ ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা, আমাদের ছাত্রছাত্রীরা, আর এই দেশের সাধারণ জনগণ। এখন বিএনপি সবচেয়ে লাভবান হয়েছে কি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাইতে পারছে। তারেক রহমানের মামলাগুলো উড্র হয়েছে, আরো উড্র হইতেছে। কিন্তু বিএনপি তো একবারও এই কথা বলতেছে না যে তারেক রহমান তাড়াতাড়ি দেশে আসুক।
দেশে আসলে আইন শৃঙ্খলার কিছুটা উন্নতি হবে, তাদের এখন যে বদনামগুলো চলছে সারা দেশে এগুলোর থেকে তারা কিছুটা মুক্তি পাবে। কিন্তু দেখা গেছে তাদের কোনো উদ্যোগ নাই, তারা শুধু সকালেও নির্বাচন, বিকালেও নির্বাচন, সংস্কারের প্রয়োজন নাই, তারা শুধু গদিতে যাওয়ার জন্য। আমাদের কথা হলো এই দেশের জনগণ যাকে ভোট দিবে তারাই সরকারে যাবে, আমরা তাদেরকে স্বাগতম জানাবো। তবে কাজী মনিরুজ্জামান ভাইয়ের কাছে আমার এই প্রশ্নগুলা যে এখন এত তাড়াতাড়ি এত হুড়োহুড়ি দেশের মধ্যে তো সাক্ষীলে আপনার ডক্টর ইউনূস পদত্যাগ করছে, ডক্টর ইউনূস পদত্যাগ করছে, এই গুজব ছড়াই দি দেখা গেছে সারা দেশের মধ্যে তারা একটা আলোড়ন সৃষ্টি করছে। এখন মহাখালী সাক্ষীলে কজনদের অ্যারেস্ট করা হয়েছে। তাহলে কেন আপনারা আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেন না, আওয়ামী লীগকে নিয়ে পক্ষে কথা বলেন? তো এগুলো তো জাতি এখন বুঝতে আর বাকি নেই। আপনারা সঠিক পথে এই দেশকে আর বিভ্রান্ত করিয়েন না, এ দেশের মানুষকে আর বিভ্রান্তির মধ্যে হালাইয়েন না। ডক্টর ইউনূসের সাথে কথা বলে আপনারা সময় দেন। উনি তো বলছে যে 25শে ডিসেম্বরে অথবা 26শে জানুয়ারিতে নির্বাচন হবে। এদেশের জনগণ তো সবগুলো দেখতেছে, জানতেছে। এরপর আপনারা কেন এই ছেলেদেরকে আপনারা স্নেহ করবেন, মায়া মমতা করবেন, আজকে তাদেরকে আপনারা প্রতিপক্ষ মনে করেন? কেন মনে করেন ভাই? এটা তো আমরা এটাকে আমরা মানে নিতে পারতেছি না। ধন্যবাদ ভাই। জি, ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ রহমতুল্লাহ। জাকির সাহেব।